হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আজকে শুরু করব ওয়েব মোশনের পার্ট 4। তার সাথে কিছু অঙ্ক করাবো। আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি। একটা জিনিস মনে রাখবে, আগে আমরা কি চলতরঙ্গের সমীকরণটা প্রতিষ্ঠা করেছিলাম, তার অনেকগুলো ফর্ম ছিল। যদি এরকম কোনো লেখচিত্র থাকে, ঠিক আছে, ধরো একটা টি আছে সময় অক্ষ, আর একটা চলতরঙ্গ দেওয়া আছে, তাহলে দেখবে এখান থেকে ওয়াই একটা টি, এটা 0, 1, 2, 3, 4। তাহলে এইখান থেকে কি হবে? পর্যায়কাল, টাইম পিরিয়ড। তাহলে যখন যে কোনো লেখচিত্র দেওয়া থাকলে সেখানে ভালো করে লক্ষ্য করবে সেখান থেকে কি দেওয়া আছে, ওয়াইটি দেওয়া আছে না অন্য কিছু দেওয়া আছে। যদি এটা এরকম দেওয়া থাকে ওয়াই আর এক্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত? 0, π/3, 2π/3, পাই। তাহলে এখানে দেখো এক্স বলতে কি দূরত্ব, এখানে পাবে কি আমার, এখানে পাওয়া যাবে ল্যামডা। এটা হচ্ছে কি ল্যামডা, এত দেখো ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু কত হবে এখানে? 2π/3। এখানে টাইম পিরিয়ড কত হবে? 2 সেকেন্ড, এতটা সময় 2 সেকেন্ড। তাহলে ওয়াই এক্স থাকলে পাবো কি সেখান থেকে ল্যামডার মান, আর ওয়াই টি থাকলে সেখান থেকে পাওয়া যাবে টাইম পিরিয়ডের মান। নোট করা থাকলে করে নাও। দেখো আমাদের সমীকরণ কি ছিল? একটা সমীকরণ হচ্ছে কি y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স, বা কে এক্স মাইনাস ওমেগা টি। আর ছিল কত? 2 নাম্বার y ইকুয়াল টু a sin 2 পাই আপন ল্যামডা ভি টি মাইনাস এক্স। এখানে এই ভিটা কি ছিল? এখানে ভি হচ্ছে কি তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ, আর ওয়াইটা হচ্ছে কি কণার সরণ। আর তরঙ্গ বেগ সমান কি লেখা যায়? ওমেগা বাই কে সমান হয় কি তরঙ্গের বেগ। ওমেগা সমান কত হয়? 2πn, আর কে বাই কত হয়? 2π/λ। তাহলে কত আসছে দেখো তো, এটা কেটে যাচ্ছে, থাকছে কি n ল্যামডা, n ল্যামডা ইকুয়াল টু ভি। এরপর আমরা আজকে বের করব কি কণার বেগ কত। কণার বেগ, কণার বেগ, velocity of particle of medium, পার্টিকেল মিডিয়ামে বুঝতে পারবো না। সেক্ষেত্রে কি আমি যে কোনো একটা সমীকরণকে নিয়ে নেব, যে কোনো একটা নিতে পারো। আমি এটা প্রথমটাই নিচ্ছি। তাহলে সরণ কত হচ্ছে? সরণ y ইকুয়াল টু a sin ওমেগা টি, a sin ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে আমি cos নিতে পারি, এটা প্লাসও নিতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে বেগ সমান কত নিই আমরা? dy আপন dt, এটা হচ্ছে বেগ, সমান কত হবে? d dt। এটা ধ্রুবক, বাইরে বের করে দিলাম, থাকলো কি পড়ে? sin ওমেগা টি মাইনাস কে এক্স। এরপর দেখো এখানে কার সাপেক্ষে অবকলন করছি? টি এর সাপেক্ষে। তাহলে এখানে কি হবে? টি এর সাথে যে গুণ আছে সে শুধু বাইরে বেরিয়ে আসবে। মানে এখানে কি হবে? ডি আপন ওমেগা টি মাইনাস কে এক্স হয়। যদি এটা করা হয় তাহলে থাকবে কি আমার? এখানে হচ্ছে কি ডি ডিটি ওমেগা টি মাইনাস ডি ডিটি কে এক্স। এখানে এটা কথা হবে 0 হবে, থাকবে শুধুমাত্র ওমেগা পড়ে থাকবে এখানে। এটা আগে সরল দোলনতে করেছো, তা তো বলার দরকার হবে না। সমান কি লিখবো আমি? এ, এখানে কি আছে? ওমেগা আছে, ওমেগা বের হয়ে গেল, থাকলো কি পড়ে? এটা সাইনটা কি হবে? কস, কস ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, ওমেগা সমান কত লিখতে পারি? এ ইন্টু 2 পাই আপন টি
cos ওমেগা টি মাইনাস কে এক্স। এটা হচ্ছে কি ভি পার্টিকেল, বা এটাকেও লিখতে পারি ভি পার্টিকেল ইজ ইকুয়াল টু টু সরি কত হচ্ছে এ ওমেগা, তাই তো ওমেগা সমান কত হতে পারে 2 পাই এন, 2 পাই এন ইন্টু এ cos ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, এখানে এটাকে আমি তরঙ্গ বেগের ফর্মে লিখব। কেমন লিখতে পারি দেখো, আমরা কি বলছিলাম v ইকুয়াল টু n ল্যামডা, তাহলে n ইকুয়াল টু কত হবে v আপন ল্যামডা। এখানে লিখতে পারি কত 2 পাই a ইন্টু v আপন ল্যামডা cos ওমেগা টি মাইনাস কে এক্স। যদি এই সমীকরণটা অবকল করতে তাহলে আর কোনো বের করতে হতো না, ডাইরেক্ট এখানে v পেয়ে যেতে। ঠিক আছে, এই সমীকরণটা অবকল করলে ডাইরেক্ট এখানে v পাওয়া যেত। আমি এই জন্য এটা করলাম না, এটা তোমরা বাড়িতে কাজ হোম অ্যাসাইনমেন্ট, এটা হোম অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাহলে কত হলো আমার এখানে দেখো, এটা হচ্ছে কি ভি ওয়েভ, তাহলে ভি পার্টিকেল ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম কত হবে দেখো, এখানে কসের মানটা ম্যাক্সিমাম কত, এই কসের ম্যাক্সিমাম মান কত +1, এর ম্যাক্সিমাম মান হচ্ছে কত +1। তাহলে এর মান যখন +1 হবে তখন এর বেগটা কত হবে, সর্বোচ্চ হবে। সমান কত লিখতে পারবো আমি 2 পাই a আপন ল্যামডা ইন্টু ভি ওয়েভ। ঠিক আছে, এটা মনে রেখে দিও। আর এখানে যেটা এসেছিল সমীকরণ, এটাকে নাম দাও, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এটাকে আমি 3 নাম্বার দিচ্ছি, 3 নাম্বার। তাহলে 2 নাম্বার থেকে কি আছে, ফ্রম 2 কি আছে, এটা ভিপি ইকুয়াল টু 2 পাই আপন টি ইন্টু এ cos ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি কত, ভি পার্টিকেল ম্যাক্সিমাম সমান কত 2 পাই আপন টি ইন্টু এ। তাহলে এখানে হচ্ছে কি দেখো, এটাকে বলা হয় কি বেগের বিস্তার, কণার বেগের বিস্তার, কণার বেগের বিস্তার ইকুয়াল টু কত 2 পাই বাই টি। এটা হচ্ছে কি কণার সরণ, কণার সরণের বা সরণের বিস্তার ইন্টু সরণের বিস্তার। ঠিক আছে, সম্পর্ক দুটো মনে থাকবে, তাতেই নোট করো। আমি দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো এখানে 5টা অঙ্ক দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে অঙ্কগুলো করার চেষ্টা করো। খুবই ইজি অঙ্ক, খুব কঠিন অঙ্ক আসে না। একটা এখানে সমীকরণ বলে দিয়েছে ভিপি ম্যাক্স ডিভাইড বাই ভি ওয়েভ, মানে তরঙ্গ বেগ এবং তরঙ্গের কণার বেগের অনুপাত চেয়েছে। এখানে কি হয়েছে, ল্যামডার কোন মানের জন্য এই সমীকরণ বলা আছে, ল্যামডার কোন মানের জন্য ভি ওয়েভ ইকুয়াল টু ভিপি ম্যাক্স হবে। এখানে একটা সমীকরণ বলে দিয়েছে, এই সমীকরণ বলে দিয়েছে, এই সমীকরণ থেকে তোমাকে বের করতে হবে কি তরঙ্গ বেগ। এই দুটো করবো না তোমার কাজ। এখানেও সে কি বলেছে, ল্যামডার কোন মানের জন্য ভিপি ম্যাক্স ইকুয়াল টু ভি ওয়েভ। খুবই ইজি, আমার এই ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাবে। তাই তো একটাই ফর্মুলা সব অঙ্ক করার জন্য। ভিডিওটা পজ করো। এরপর দেখো 1 নম্বর অঙ্কটা, এখানে ভিপি বাই ভি ম্যাক্স, কথা হবে ভিপি ম্যাক্স বাই ভিপি সরি ভি ওয়েভ কত হবে 2 পাই এ বাই ল্যামডা। এখানে দেখো তো, এখানে 2 পাই তো বসে গেল, 2 পাই এ বলতে কোনটা, এখানে এ হচ্ছে 3, এটা এ, তাহলে এটা হচ্ছে 3। এখানে ল্যামডা বলতে কোনটা, এখানে দেখো এখানে কত আছে 2 পাই বাই ল্যামডা সমান কত আছে 2। এখানে সমীকরণ কোনটা আছে y ইকুয়াল টু a sin
টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স এই ফর্মে দেওয়া আছে। তাহলে টু পাই বাই ল্যামডার মান কত বলেছে, টু বলা আছে এখানে, সরি পাই বাই টু। তাহলে এখানে লিখতে পারি কত, টু পাই আপন ল্যামডা ইকুয়াল টু পাই বাই টু। তাহলে কত আসছে এখানে, কত কেটে গেল, ল্যামডা ইকুয়াল টু 4। ঠিক আছে, ল্যামডা ইকুয়াল কত আসছে 4, এখানে 4 পুট করো। তাহলে কত আসছে এখানে, এটা কেটে গেল 2, তাহলে আসছে কত 3 পাই আপন 2। ঠিক আছে, 1 নাম্বার হয়ে গেল, খুবই শর্ট। নাম্বার 2, এবার 2 নাম্বার অঙ্কটা দেখো। সমীকরণ কি দেওয়া আছে, y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx। তাহলে আমরা জানি কি ভি ওয়েভ কত জানি, আমরা ভি ওয়েভ কত জানি, ওমেগা আপন কে, এটা কোনো সন্দেহ নাই। আমাকে বের করতে হবে কি ভি পার্টিকেল। তাহলে ভি পার্টিকেল কত হবে, সমান ডি ওয়াই ডিটি। প্রথমে বের করলাম, দেখো কত আসবে, এটা করলে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কেক্স, এটা হবে। অবকল করলে টি এর সাপেক্ষে অবকল করলে এটা শুধু বেরিয়ে আসবে ধ্রুবকটা। তাহলে এখানে ভি ভি পি ম্যাক্স কত হবে, এ ওমেগা। শর্ত কি বলা আছে, সমান হবে, তাহলে সমান করে দাও, অর্থাৎ কি ওমেগা আপন কে ইকুয়াল টু এ ওমেগা। ওমেগা ওমেগা ক্যান্সেল করো, তাহলে কি পড়ে কে এ ইকুয়াল টু 1, অর্থাৎ কে কত 2 পাই আপন ল্যামডা ইন্টু এ ইকুয়াল টু 1, অর্থাৎ কি ল্যামডা ইকুয়াল টু 2 পাই এ। নোট করে নাও। 3 নাম্বার, এবার দেখো 4 নাম্বারটা কি আছে, এখানে দেওয়া আছে কি, দেখো এখানে ভি ওয়েভ বলা আছে, এটাকে কি দেওয়া আছে, এটাকে দেওয়া আছে কত কে, আর এটাকে দেওয়া আছে কত ওমেগা। কত হবে এটা, ভি ওয়েভ কত হবে, ওয়েভ ইকুয়াল টু ওমেগা আপন কে। ওমেগা মান কত আছে 4 পাই, আর এখানে কে মান কত 0.5 পাই, সমান কত হবে 8 মিটার পার সেকেন্ড। তাড়াতাড়ি নোট করে নাও, খুব তাড়াতাড়ি, 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড বলা ভুল, 2 মিনিটের মধ্যে নোট করে নাও। দেখো এখানে আরেকটা অঙ্ক দেখো, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। এখানে বলা আছে কি ভি ম্যাক্স ভিপি পার্টিকেল ম্যাক্স ইকুয়াল টু 4 ইন্টু ভি ওয়েভ হলে ল্যামডা সমান কত হবে, এটা করতে পারবে। সমীকরণটা দেখো, এখানে যদি ল্যামডা কমন নাও তাহলে কত আসবে, y ইকুয়াল টু y নট সাইন 2 পাই আপন ল্যামডা, এর আসবে কত f f ল্যামডা t মাইনাস x। তাহলে এটা কত ভি ওয়েভ। ঠিক আছে, তাহলে ভি ওয়েভ কত হলো f ল্যামডা, আর ভি পার্টিকেল কত হবে, ভি পার্টিকেল ম্যাক্স কত হবে, দেখো 2 পাই বাই ল্যামডা ইন্টু এ নট, এখানে কত হবে সমান, দেখো একে যদি অবকল করো কত আসবে, 2 পাই, এখানে কত কত y নট, সরি এটাকে তুমি এক কাজ করে অবকল করো, এটাকে অবকল করলে কত হবে, দেখো dy dt এখানে কত আসবে, এখানে এটা হচ্ছে ধ্রুবক টার্ম, এটা বেরিয়ে যাবে, এতটা হচ্ছে ধ্রুবক টার্ম বেরিয়ে যাবে, কত আসবে y নট 2 পাই f sin cos 2 পাই ft মাইনাস x বাই ল্যামডা। এটার অবকল এটা আসবে, যখন এটা এখানে গুণ করবে, দুটোর ক্ষেত্রে গুণ হবে, তখন শুধুমাত্র কি এর সাথে যেটা গুণ হচ্ছে টি এর সাথে যেটা গুণ হবে, শুধুমাত্র সেই টার্মটা বাইরে বেরিয়ে আসবে, সেই টার্মটা বাইরে বেরিয়ে এসছে, তাহলে এটাই হবে কি ভি পার্টিকেল ম্যাক্স। সম্পর্ক কি বলেছে, এটা সম্পর্ক বলেছে, তাহলে কথা হবে করে দাও, এখানে 4f ল্যামডা ইকুয়াল টু কত এসছে y 2 পাই f, ঠিক আছে y নট, এখানে f f ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ল্যামডা সমান কত আসছে 2 পাই y নট বাই 4 সমান কত আসবে y নট পাই আপন 2। ঠিক আছে,
এখান থেকে আনতে পারবে না, জাস্ট অবকল করে দিবে। সামনে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেটাই হবে কি ভি পার্টিকেল ম্যাক্স, কারণ এর মানটা কত, ম্যাক্সিমাম মান কত 1, এর ম্যাক্সিমাম 1 ধরলে এটা হবে কি ম্যাক্সিমাম মান। নোট করো তাড়াতাড়ি। এরপর দেখো রিলেশন বিটুইন পার্টিকেল ভেলোসিটি অ্যান্ড ওয়েভ ভেলোসিটি, তরঙ্গ বেগের সাথে কণার বেগের সম্পর্ক। আমরা সমীকরণ ধরেছি কত, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আমরা জানি কি ওমেগা আপন কে সমান হচ্ছে কত, ভি, মানে ভি ওয়েভ, আর হচ্ছে কত ভি পার্টিকেল, কত ভি পার্টিকেল সমান হচ্ছে ডি ওয়াই ডিটি। তাহলে দেখো এখানে ডি ওয়াই ডিটি করলে শুধুমাত্র ওমেগা বেরিয়ে আসবে, কে বেরিয়ে আসবে না। তাহলে একবার কি করব, কে কে বের করার জন্য কি করব, এক্স এর সাপেক্ষে অবকল করব, কারণ এক্স এর সাথে গুণ আছে এটা, আর ওমেগাকে বের করার জন্য টি এর সাপেক্ষে অবকল করব। তাহলে কত আসছে ডি ওয়াই, এখানে ভি পার্টিকেল ইকুয়াল টু ডি ওয়াই ডিটি। টি কার সাথে গুণ আছে, এর সাথে, ওমেগার সাথে, হবে কোনটা এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স হয়েছে। এটা 1, এটা 2। এরপর বের করবো কি ভি ওয়েভ, ভি ওয়েভ নয়, আমি বের করবো ডি ওয়াই ডি এক্স। আমি এই কেটাকে বাইরে বের করতে চাইছি, তাহলে এক্স এর সাপেক্ষে অবকল করবো। তাহলে কত আসছে দেখো, এখানে যেহেতু মাইনাস আছে, কত আসবে মাইনাস এ ওমেগা এ কে সাইন কস ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, এখানে মাইনাস কে ছিল বলে মাইনাস কে বাইরে বেরিয়ে এসছে। তাহলে এবার এক কাজ করো, আমাকে ভি ওয়েভ বের করতে হবে, ওমেগা আপন কে করতে হবে। তাহলে ওমেগা কার সাথে আছে, এর সাথে, তাহলে ভি পার্টিকেল বাই ডি ওয়াই ডি এক্স সমান কত আসবে, বা এখানে ডি ওয়াই ডিটি লিখতে পারো, এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স ডিভাইড বাই কে ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। এটা ক্যান্সেল আউট হলো, আর এখানে করে থাকলো, এটা হবে কি এ কে, এটা কাটলো, থাকলো পরে কি ওমেগা আপন কে সমান কত ভি মাইনাস ভি ওয়েভ। ঠিক আছে, অর্থাৎ কত আসছে ভি পার্টিকেল ইকুয়াল টু মাইনাস ডি ওয়াই ডি এক্স ইন্টু ভি ওয়েভ। এটা হচ্ছে কি তরঙ্গ বেগের সাথে কণার বেগের সম্পর্ক, সিম্পলি। ঠিক আছে, আমাকে মনে রাখবে যে ওমেগা আপন কে সমান ভি ওয়েভ, এই সমীকরণটা ইউজ করব এই সমীকরণটা প্রতিষ্ঠা করার জন্য। হয়তো এখান থেকেও আসতে পারতো, ভি ওয়েভ লেখা আছে, এটাও করতে পারতে। ঠিক আছে, এটা না করে এটা করবে, এটাই সম্পর্কটা সব বইয়ে করা আছে, এটাও একটা সম্পর্ক, এটা ভি ম্যাক্স হলে তবে এটা, এখানে সাইন বা কসের কোনো ব্যাপার নেই এখানে। ঠিক আছে, সাইন বা কসের কোনো ব্যাপার নাই, কিন্তু এখানে দেখো এটা শুধুমাত্র ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রযোজ্য। নোট করো। এরপর হচ্ছে কি অ্যাসলারেশন অফ পার্টিকেল। তাহলে এই সমীকরণটাকে আমি ইউজ করছি 1 নম্বরের, y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তুমি কোনটা ইউজ করতে পারো, প্রথম কথা y ইকুয়াল টু a sin 2 পাই আপন ল্যামডা vt মাইনাস এক্স। এই সমীকরণটা ইউজ করে তুমি দেখবে আমি যে সম্পর্কটা প্রতিষ্ঠা করছি ওটা আনতে পারো কিনা। হয়তো লাস্টে দরকার হতে পারে v ইকুয়াল টু m ল্যামডা, এই সমীকরণটাও দরকার হতে পারে। কত আসছে আমার এখানে ডি ওয়াই আপন ডি টি ভি পার্টিকেল সমান কত হলো আমার এখানে, কার সাপেক্ষে করছি টি এর সাপেক্ষে, তাহলে এ ওমেগা সাইন কস ওমেগা টি মাইনাস কে এক্স। অ্যাসলারেশন কত হবে, এফ পার্টিকেল সমান কত হবে ডি ভিপি আবার ডি টি সমান কত হবে ডি ডিটি এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, তাহলে এখানে আবার দেখো আবার অবকল করছি,
কত আসবে এখানে এ ওমেগা তো বাইরে বেরিয়ে গেল, ধ্রুবক টার্ম ছিল, এখানে আবার একটা ওমেগা বেরিয়ে আসছে, তাহলে ওমেগা স্কোয়ার হলো। এরপর কি আছে কস আছে, সেটা কি মাইনাস সাইন হবে, তাহলে মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, এটাকে লিখতে পারো কি তাহলে এফ পার্টিকেল তাহলে ম্যাক্সিমাম কত হবে, এফ পার্টিকেল ম্যাক্স কত হবে মাইনাস এ ওমেগা স্কোয়ার। কোনো অসুবিধা, এটাকে লিখতে পারি কত মাইনাস এ 2π/t তার হোল স্কোয়ার। দেখো তো আগেও এরকম সমীকরণ এসেছিল কিনা। তাহলে কি ত্বরণের বিস্তার সমান মাইনাস 2π/t সমান হচ্ছে কি কণার সরণের বিস্তার বা সরণের বিস্তার। এটা স্কোয়ার, তখন স্কোয়ার ছিল না, এখন স্কোয়ার আছে, এখানে বেগ ছিল আর এখন ত্বরণ হলো। এখানে তুমি এটাকে এপিউ ইউজ করতে পারো, এখানে এফপি ইউজ না করে এপিউ ইউজ করতে পারো অ্যাসলারেশন। ঠিক আছে, নোট করে নাও। তো বোঝা যাচ্ছে না কি অঙ্ক করছি না ফিজিক্স করছি, তাই তো? সবই তো ডেরিভেশন করলাম, তাই নোট করো, এগুলো সব দরকার আছে। এরপর হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ, চলতরঙ্গের অবকল সমীকরণ। এটা খুব দেয়, প্রতিষ্ঠা করো মানে এই জিনিসটা, আর এই সম্পর্কের মধ্যে থেকে একটা পরীক্ষার কোশ্চেনে প্রায় দেয়। তোমাদের হয়তো দেবে না যারা রানিং এখন 11-এ পড়ছো, তাদের দরকারও নেই এখন, কিন্তু পরবর্তীকালে যারা পড়বে তাদের ক্ষেত্রে অবশ্যই দরকার। তাহলে এটা হচ্ছে কি এখানে মনে রাখবে তরঙ্গের বিস্তার বলতে কি কণার তরঙ্গের না, এটা ত্বরণের বিস্তার। ত্বরণের বিস্তার, ত্বরণ মধ্যে কার ত্বরণ, কণার ত্বরণ, এটা কিন্তু সবটাই কণা, এটাও হচ্ছে কণা আর এটাও হচ্ছে কি কণা। এখানে কিন্তু তরঙ্গের সাথে কোনো সম্পর্ক নাই, তরঙ্গ বেগের সাথে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ, এখানে ক্ষেত্রেও সে একই ইকুয়েশন নেব, y = a sin ωt মাইনাস kx। এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন নির্ণয় করব তখন এটা দুবার অবকল করব। ঠিক আছে, একবার x এর সাথে দুবার অবকল করব আর y এর সাথে দুবার অবকল করব। তাহলে একবার বের করব কি d2y dx বের করব, আর আরেকবার করব d2y dt², দুবার অবকল করব। তাদের মধ্যে অনুপাত করলে যে সম্পর্কটা আসবে সেটা হবে কি অবকল সমীকরণ। দেখো তাহলে প্রথমে হচ্ছে কি dy dt করছি, t এর সাপেক্ষে কত আসবে, এটা a ওমেগা sin ওমেগা t cos ওমেগা t মাইনাস kx। তাহলে d2y dt² কত আসবে, আবার অবকল হচ্ছে মাইনাস a ওমেগা স্কোয়ার, cos ছিল বলে মাইনাস এলো, কত হলো sin ওমেগা t মাইনাস kx। কোনো অসুবিধা, এটা 1 এটা 2। এরপর দেখো এখানে আমি করবো d2y/dt² হয়ে গেছে, এবং বের করবো কি d2y আপন dx² বের করবো। ঠিক আছে, তাহলে কি হবে প্রথমে করে লিখি dy dx। তাহলে দেখো তো এখানে কি আছে, কে আছে, x এর সাপেক্ষে অবকল করছি, তাহলে x এর সাথে কে গুণ আছে, ঠিক আছে, কে গুণ আছে, তাহলে এখানে কে মাল্টিপ্লাই আছে, তাহলে কত আসছে এখানে আমার বেরিয়ে আসবে কোনটা কে, তাহলে কত হবে a কে সাইনটা cos ওমেগা t মাইনাস kx। কোথায় ভুল করলাম, এখানে মাইনাস কে ছিল, ঠিক আছে, তাহলে এখানে মাইনাসটা বেরিয়ে এলো। আবার করো কি d2y dx² করলাম, তাহলে একবার মাইনাস বেরিয়ে এসছে, আবার মাইনাস বেরিয়ে আসবে, কত হবে প্লাস হবে, এই মাইনাসটা আবার অবকল করছি আবার বেরিয়ে আসবে প্লাস হবে, এটা k² হবে,
কিন্তু আবার কস আছে, কসের জন্য কি আসবে মাইনাস আসবে, আলটিমেট কথা হবে মাইনাস এ কে স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে এখানে মাইনাস হবে কেন, কি প্রথম মাইনাসটা হচ্ছে এর মাইনাসটা, দ্বিতীয় মাইনাস হচ্ছে কি এই মাইনাসটা, আর তৃতীয় মাইনাস হচ্ছে কি কসের জন্য তৃতীয় মাইনাস। তাহলে তিনটে মাইনাসের গুণফল হচ্ছে কত মাইনাস, পরে যেন না গুলিয়ে যায়। এবার এক কাজ করো, ডি টু ওয়াই আপন ডি টি স্কোয়ার আপন ডি টু ওয়াই আর ডি এক্স স্কোয়ার করে দাও, অর্থাৎ কি 2/3। তাহলে কত আসবে কত, এই টার্মটা ক্যান্সেল আউট হবে, এখানে এ ক্যান্সেল আউট হবে, থাকবে কত ওমেগা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এখানে মাইনাস যে প্লাস হয়ে যাবে, থাকলো পরে কত ওমেগা স্কোয়ার আপন কে স্কোয়ার, সময়টা কত হবে গো ভি স্কোয়ার হবে কি হবে না, ওমেগা আপন কে সমান ভি। তাহলে এখানে লিখতে পারি তো দেখো, আমি ভিটাকে নিচে নিয়ে আসবো, এটাকে উপরে নিয়ে যাবো, অর্থাৎ কি লিখতে পারি আমি ডি টু ওয়াই আপন ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 আপন ভি স্কোয়ার ডি টু ওয়াই ডি টি স্কোয়ার। দেখো লেখা যাবে কিনা, এটা হচ্ছে কি চলতরঙ্গের অবকল সমীকরণ, চলতরঙ্গের অবকল সমীকরণ। ঠিক আছে, আমি ওখানে একটা জিনিস একটু মিস্টেক করেছিলাম, ওটা দেখে নাও একটু, মিস্টেক নয় সরি মানে ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে কি ত্বরণের ক্ষেত্রে দেখো এই টার্মটা কি নির্দেশ করছে ত্বরণ, তাহলে এফ পি কত সমান ডি টু ওয়াই ডি টি স্কোয়ার, এটা ত্বরণ তো, সময় কত এসছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন, এক কাজ করে ওমেগা স্কোয়ারটা এখানে লিখলাম, এটাকে এখানে লিখছি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এটা আমি সময় কি লিখতে পারি ওয়াই লেখা যাবে তো, যাবে না, তাহলে এটার সময় কত ওয়াই, তাহলে কত আসছে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে এফ পি কত আসছে মাইনাস 2 পাই আপন টি ইন্টু দ্য হোল স্কোয়ার ইন্টু ওয়াই। কখন ম্যাক্সিমাম হবে, যখন ওয়াই ম্যাক্সিমাম, করার সরণটা ম্যাক্সিমাম তখন করার বেগ ম্যাক্সিমাম। তাহলে এফ পি ম্যাক্স কত আসবে মাইনাস 2 পাই আপন টি তার হোল স্কোয়ার ইন্টু এ। ঠিক আছে, এটা করতে পারো, এটা আমরা নির্ণয় করেছিলাম এবং ভাবে যে কোনো পড়াশোনার জন্য এই সমীকরণটা ইউজ করবো, এটা নোট করে নেবে ওখানে। ঠিক আছে, এরপর হচ্ছে কি ভেলোসিটি অফ ওয়েভ ইন ডিফারেন্ট মিডিয়াম, বিভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ। দেখো আমি প্রথমেই বলেছিলাম যখন তরঙ্গের সৃষ্টি হয় কি হবে বা মাধ্যমের কোন কোন ধর্মের উপর নির্ভর করে, আমি তিনটে ধর্ম বলেছিলাম, একটা হচ্ছে কি ইলাস্টিসিটি, 2 নম্বর কি বলেছিলাম ইনারশিয়া, আরটা কি বলেছিলাম সংশক্তি বা কোহেশন। কিন্তু সংশক্তি আমি প্রকাশ করতে পারবো না, আমি এই দুটোর জন্য কি দুটো একটা পদার্থের ক্ষেত্রে দুটো ধর্মের ক্ষেত্রে কি জন্য আমি দুটো জিনিস ইউজ করব, একটা হচ্ছে কি ইলাস্টিক ফোর্স ফ্যাক্টর, আর হচ্ছে কি ইনারশিয়া ফ্যাক্টর। ইনারশিয়া ফ্যাক্টরটা কি মানে দেখো যার ভর যত বেশি তার জাড্য ধর্ম তত বেশি, তো সে ভরটা কখন বেশি হবে যখন পদার্থের ঘনত্ব বেশি হবে। তাহলে ইনারশিয়াটা কার উপর নির্ভর করছে, ভর কার উপর নির্ভর করছে বলতে পারি ঘনত্বের উপর। তাহলে একই আয়তনের এই আয়তনটারই দুটো জিনিসের ভর, একটা হতে পারে কত 50 কিলো হতে পারে, একটা হতে পারে কত 5 কিলো হতে পারে, এর ঘনত্ব কম এর ঘনত্ব বেশি, তাহলে আয়তনটা নাই ঘনত্বটাই মেন, এখানে ঘনত্বটা খুব বেশি। তাহলে এক্ষেত্রে আমি প্রকাশ করবো কি এখানে ঘনত্বটা প্রকাশ করব, আর ইনারশিয়া ফোর্স ফ্যাক্টর বলতে কোনগুলো, এটা হচ্ছে কি ইউজ করতে পারো কি ইলাস্টিসিটি ওয়াই কে ইটা, এগুলোকে তোমরা ইউজ করতে পারো। তো আমি সমস্ত মিডিয়ামের বেগগুলোকে আমি লিখে নিচ্ছি,
তাহলে এখানে আলটিমেট হবে কি velocity equal to under root of elastic force factor divided by inertia factor. এরপর দেখো, যদি আমি তরল বা গ্যাস ধরি, 1 নাম্বার তরল বা গ্যাস, এখানে একটা কোশ্চেন ছিল কি, তরল বা গ্যাসের মধ্যে কি হয়, তির্যক তরঙ্গ যেতে পারে না। কারণ কি, তরল বা গ্যাস হচ্ছে কি কৃন্তন পীড়ন মানে কি আকার বা আকৃতি পরিবর্তন করতে গেলে যে পীড়ন হয়, তাহলে কৃন্তন পীড়ন সহ্য করতে পারে না, তার জন্য কি হয়, তরল বা গ্যাসের মধ্যে দিয়ে তির্যক তরঙ্গ যেতে পারে না। কিন্তু কঠিনের মধ্যে দিয়ে যায়, কারণ কঠিন সহ্য করতে পারে। যদি কোশ্চেনটা এরকম দেয় যে কঠিন এবং তরলের মাধ্যমে তির্যক তরঙ্গ যেতে পারে কিন্তু গ্যাসের মধ্যে যেতে পারে না কেন? দেখো, একই কোশ্চেন বললাম কি, প্রথমে বললাম কি তরল বা গ্যাস, আর দ্বিতীয়বার তোমাকে বলছি কি শুধুমাত্র কঠিন আর তরল বলছি, কঠিন আর তরলের মধ্যে যেতে পারে, আর প্রথমে বললাম কি শুধু কঠিনের মধ্যে যেতে পারে। তাহলে কোশ্চেনটা যেমন দেবে সেরকম হবে। কিছু কিছু তরল আছে যারা হচ্ছে কি কৃন্তন পীড়ন সহ্য করতে পারে সামান্য পরিমাণ, তাদের মধ্যে কি হয়, তির্যক তরঙ্গ যায়, বাকি ম্যাক্সিমামটা ক্ষেত্রে যায় না। তাই কোশ্চেনটা যেমন থাকবে সেরকম লিখবে, ঠিক আছে? বোঝা জিনিসটা? কোশ্চেনটা থাকে কি যে তির্যক তরঙ্গ কঠিনের মধ্যে যেতে পারে কিন্তু তরল বা গ্যাসের মধ্যে যেতে পারে না কেন, বা তির্যক তরঙ্গ গ্যাসের মধ্যে যেতে পারে না কেন, তরলটা বাদ। যখন তরলটা তোমাকে বলবে তরলের মধ্যে যেতে পারে, কারণ কিছু কিছু তরল আছে সেটা হচ্ছে কৃন্তন পীড়ন সহ্য করতে পারে, কিন্তু গ্যাস কৃন্তন পীড়ন সহ্য করতে পারে না, তাই গ্যাসের মধ্যে দিয়ে তির্যক তরঙ্গ যায় না। তখন অ্যান্সার হবে এরকম। আমি অ্যান্সারটা করে দেবো, পরে লিখে দেবো। তরল বা গ্যাস, তাহলে আমি এখানে বললাম কি লংগিটিউডাল অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য, তাহলে কি হবে এখানে v ইকুয়াল টু কত লিখবো, আন্ডার রুট অফ, তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হবে, নিশ্চয় দৈর্ঘ্য নেই, আয়তন বিকৃতি গুণাঙ্ক আছে, তাহলে কে লিখবো তরল বা গ্যাসের ক্ষেত্রে কে, আর এটা কত রো বলতে কি ঘনত্ব, এটা হচ্ছে ঘনত্ব, কে হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আর রো হচ্ছে কি মাধ্যমের ঘনত্ব, ঠিক আছে? এটা যদি তার নাও, 2 নাম্বার কঠিন নাও, কঠিন কি দৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য, তাহলে কত হবে, কঠিনের ক্ষেত্রে কি আছে, y আছে কি নাই, ভালো করে দেখো তো, তাহলে v ইকুয়াল টু কত হবে তখন y আপন রো, কঠিনের ক্ষেত্রে কত হবে y আপন রো, কারণ কঠিন যদি তার দৈর্ঘ্য নিচে, তাহলে কি হবে, তার অনুদৈর্ঘ্য বিকৃতি হবে, এখানে তখন কি ধরবো না, তো আয়তনটা ধরবো না, আকৃতি কোনো ফ্যাক্ট নাই, অনুদৈর্ঘ্য গেলে দৈর্ঘ্য বরাবর যাবে, সেই জন্য কি ইউজ করছি, y ইউজ করছি, এটা কি ইয়ং গুণাঙ্ক, আর যদি তির্যক তরঙ্গ নাও তাহলে কি হবে, সেক্ষেত্রে একটু পাল্টে যাবে, ঠিক আছে? টান টান তার হলে কি হবে, টান টান তারের ক্ষেত্রে তার, সেক্ষেত্রে কথা হবে v ইকুয়াল টু আন্ডার রুট আপন t বাই m, এখানে t বলতে কি টান, আর m বলতে কি একক দৈর্ঘ্যের ভর, ঠিক আছে? আর এটা হচ্ছে কি গ্যাস বা বায়ু মাধ্যমে শব্দের বেগ, এটা পরবর্তীকালে প্রমাণ করব শব্দের এতে, তার এখানে বলে দিচ্ছি। তো শব্দ হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে অনুদৈর্ঘ্য বলা যা আর শব্দের বেগ বলাও একই, সেক্ষেত্রে কথা হবে v ইকুয়াল টু আন্ডার রুট অফ গামা p বাই রো, গামা হচ্ছে কি cp আপন cv,
আর রো বলতে কি গ্যাসের ঘনত্ব, আর পি বলতে কি চাপ, চাপের পরিবর্তন, চাপের পরিবর্তন বা চাপ, চাপের পরিবর্তন বা চাপ, এটা হচ্ছে পি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, এটা মুছে দিচ্ছি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেক্ষেত্রে কত হবে সি ইকুয়াল টু আন্ডার রুট 1/√μ এপসাইলন নট, এপসাইলন। এটা হচ্ছে কি যে কোনো মাধ্যমে, এটা হচ্ছে কি পারমিয়াবিলিটি, চৌম্বক ভেদ্যতা, এখানে মিউ হচ্ছে কি চৌম্বক ভেদ্যতা, আর এপসাইলন হচ্ছে কি তড়িৎ ভেদ্যতা। এটা পারমিয়াবিলিটি আর এটা পারমিটিভিটি। এবার হচ্ছে যে শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমের ক্ষেত্রে কত হবে, শূন্য মাধ্যমে মিউটা কত হবে মিউ নট হয়ে যাবে, আর এপসাইলনটা কত হবে এপসাইলন নট। এটা হচ্ছে কি যে কোনো মাধ্যমের জন্য, তখন আসবে কত সি ইকুয়াল টু 1/μ নট এপসাইলন নট। এর মানটা আসবে কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে, এর মান হচ্ছে কত 4 পাই × 10⁷, এর মান হচ্ছে 8.854 × 10⁻²। ঠিক আছে, -12 -7 নোট করে নাও। আর একটা টপিকই করাবো, সেটা হচ্ছে কি এই ফর্মুলা থেকে। দেখো অঙ্কটা আমি লিখছি না, আমি দিয়ে দেবো এখানে, ভালো করে দেখো। একটা দড়ি আছে, এটা দৃঢ় প্রান্তে বাঁধা আছে, এই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে কত, দড়ির দৈর্ঘ্য হচ্ছে L, আর ভর হচ্ছে কত m1। এখানে একটা কি ধরা হচ্ছে m ভরের একটা বস্তু ঝোলানো আছে। ঠিক আছে, এরপর কি করা হচ্ছে, একটা ল্যামডা দৈর্ঘ্যের তরঙ্গকে এখানে ফেড করানো হচ্ছে, ল্যামডা দৈর্ঘ্যের তরঙ্গকে এখানে দেওয়া হচ্ছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, দেখি দেখবো ট্রান্সভার্স পালস of lambda 1, transverse pulse of lambda 1 বা of wavelength lambda 1। তাহলে এটা কি হবে, এখানে যাবে, তাহলে এখানে কত হবে wavelength lambda 2 যদি হয়, তাহলে lambda 2/lambda 1 সমান কত হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে কি ট্রান্সভার্স ওয়েভ বা পালসকে আমি এখানে দিলাম, যার তরঙ্গদৈর্ঘ্য কত হচ্ছে lambda 1, সেটা যখন এই প্রান্তে যাবে তখন তার তরঙ্গদৈর্ঘ্য কত হবে আমি বের করবো এটা। তাহলে দেখো তো ভি প্রপোর্শনাল কত হচ্ছে টি, তাই তো। তাহলে এখানে আমি দেখো এখানে লিখতে পারি √ অফ, এটা ধ্রুবক, তাহলে কত হবে ভি প্রপোর্শনাল টু √t লিখতে পারি। আবার টি ইকুয়াল টু কত হয় mg, টি ইকুয়াল টু কত হয় mg, এটা লিখতে পারি তো, ক্যাপিটাল এম লেখো, তাহলে কত হবে mg, তাহলে ভি প্রপোর্শনাল টু √ অফ mg, মানে কত হবে ভি প্রপোর্শনাল টু √ অফ m, মানে ভরের সাথে সমানুপাতিক। আর কত জানি ভি ইকুয়াল টু n ল্যামডা, তাই তো। তাহলে এটা ধ্রুবক, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু √m, এটা লেখা যাবে কি যাবে না, যদি লেখা যায় তাহলে এখানে কত হবে দেখো তো, এখানে কত হবে lambda 1 প্রপোর্শনাল টু কত লিখতে পারি, এখানে টান কত, এ শুধুমাত্র m1 ভরের জন্য হবে, শুধুমাত্র m1 ভরের জন্য কত হবে √m1। এখানে কত টান কাজ করছে দেখো, এই দড়িটার ভরও কাজ করছে প্লাস m এর ভরটাও কাজ করছে, দুটো ভরই কাজ করছে, তাহলে এখানে কত হবে lambda 2 প্রপোর্শনাল টু √m1 প্লাস m2। লেখে দেখতে পাচ্ছ যে ল্যামডা প্রপোর্শনাল টু m হচ্ছে, তাহলে আমি বললাম কি এখানে শুধুমাত্র এই ভরটা ক্রিয়া করছে, m1 ভর ক্রিয়া করছে, তাই কত হলো lambda 1 প্রপোর্শনাল টু √m।
আর এখানে কি করছে, এই ভরটাও কাজ করছে, দড়ির ভরটাও কাজ করছে, কারণ এই পয়েন্ট তো একদম লাস্ট পয়েন্টে। এখানে কত হবে, ল্যামডা টু অপশন টু রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2। তাহলে এখান থেকে লেখা যাবে কত, যে ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান ইকুয়াল টু কত আছে, রুট ওভার অফ m1 প্লাস m2 ডিভাইড বাই m1। তাহলে তোমরা এটা নোট করে রেখে দিও, এই সবগুলো নোট করে রেখে দিও, ঠিক আছে? এটা এটা নোট করে রেখে দিও, ঠিক আছে? অঙ্কটা দিয়ে দিও, ভালো করে পড়ে নেবে। ভালো থেকো, আজকে এই পর্যন্তই।